নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা আর সকলের সুস্থ কামনা করে আমি ভিডিওটি শুরু করছি। তো আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম আর ঠাকুর পুজো করে নিলাম, আর ঘরের টুকিটাকি কাজ করে নিয়ে রান্না বসিয়ে দিলাম, কারণ আজকে একটু বাইরে যাবার ছিল। তো কতক্ষণ লাগবে টাইম সেটা তো জানি না না, তাই ভাবলাম যে চলো রান্নাটা করেই যাই, তাড়াতাড়ি বর চলে আসবে তো ও তো খেয়ে নিতে পারবে। তাই এদিকে ডাল বসিয়ে দিয়েছি, পোস্ত হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তাড়াতাড়ির মধ্যে যেটুকু পারলাম সেটুকু কোনো রকমে করে দিলাম। তো এখানে দেখো আমি রেডি হচ্ছি, ওই 11টা সাড়ে 11টার দিকে আমরা বেরোবো। এখানে ওই দুটো বাঙালি দিদি আছে, ওদের সাথেই যাচ্ছিলাম। যেহেতু আমি এখানে নতুন এসেছি তাই সেই রকমভাবে কারোর সাথে মিশতে পারিনি, আর বাইরেও যাওয়া হয়নি, এখানে তেমন বাইরে যেতেও দেয় না। তো আজকে ভাবলাম চলো একটু ঘুরে আসি, আমারও মনটা ভালো হয়ে যাবে। আমি তো কোনো কিছুই কাশ্মীরে এখনও দেখিনি, ওই গাড়ি করে চলে এসেছি, ঘরের মধ্যে ঢুকে পড়েছি, আর ভেতরে যা আছে ওইটুকুই। আর এখানে আমার মা কল করেছিল। সত্যি বলতে আমি দেখেছি অনেকেই বলে আমি যদি তাদেরকে কল করি যে কই তোরা তো কোনো সময় কল করিস না, কোনো সময় কল করিস না, কিন্তু ওই মা ছাড়া না, মানে নিজে কল করে খবর নেবার মতো কেউ নেই। শুধু মুখেই বলে কেন করিস না, কেন করিস না, তারাও তো করতে পারে তাই না? আমি এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে পারি না। আর এখানে দেখো আমরা অটো করে যাচ্ছিলাম, তো সামনে দেখো পাহাড় কত সুন্দর। আমি তো আগে পাহাড় কোনো দিন দেখিনি, তো আমার তো খুবই ভালো লাগছিল। আর এই কাশ্মীরে এসেছি আমি, এটা তো আমার কাছে এখনও স্বপ্ন লাগছে। আমি তো ওই বইই পড়েছিলাম কাশ্মীর, ফোনে দেখেছিলাম অনেক ছবি, বাস। তাছাড়া তো সেরকম আমি কোনো দিন ভাবতেও পারিনি। আর এখানে দেখো মার্কেটের মধ্যে চলে এসেছি। তারপর আমরা দেখো একটা ব্যাগের দোকানে চলে এসেছি। তো এখানে ব্যাগগুলো দেখে তো খুবই ভালো লাগছিল। সত্যি বলতে এক এক জায়গায় এক এক ধরনের ডিজাইন পাওয়া যায়, যেটা এখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না কিন্তু, আর ওয়েস্ট বেঙ্গলে যেগুলো পাওয়া যায় এখানে তো আমি সেগুলো দেখতে পাচ্ছি না। তো তোমরা হয়তো এই ক্যামেরাতে দেখে ভাবছো কি যে ব্যাগগুলো তো এখানেও পাওয়া যায়, কিন্তু ওই টাইপের কিন্তু না। তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে ব্যাগগুলো কত সুন্দর। আর আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু আমি আজকে আর ব্যাগ কিনিনি, ভাবলাম অন্য দিন একটা কিনবো। আমি ভেতরেই একটা ব্যাগ দেখেছিলাম, তো ওই ব্যাগটা আমি নেব ভাবছিলাম, তো সেই জন্য আমি আর ব্যাগ কিনিনি। আর তারপর দেখো এখানে আমি চলে এসেছি এই লাল চকের মধ্যে। দেখো কত সুন্দর একদম। আমি তো আগে ভিডিওতে দেখেছিলাম, তো আমার তো সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, এত সুন্দর জায়গা আমি তো কোনো দিন দেখিনি। আর প্রচণ্ড রোদ ছিল আজকে, মুখ তো একদম পুরো কালো হয়ে যাচ্ছিল। আর তারপর দেখো এই একটা নদী, এটা কি নদী আমার ঠিক মাথায় আসছে না। তো এখানে মাছ বিক্রি করছে, একদম টাটকা মাছ, ওখান থেকে আমরা মাছ কিনে নিলাম। আর এখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, তো আমার ভিডিও বানানো আর একদমই শেষ হচ্ছিল না। আর তারপর কিছু খেয়ে নিয়েছিলাম আর এখানে বসেছিলাম। ওই অন্য দুটো যে দিদি আছে তারা একটু কেনাকাটা করছিল, আর আমি হেঁটে হেঁটে একদম আমার পায়ে ব্যথা করছিল, আমি বসে পড়লাম। আর রোদ লাগছিল যেহেতু, তাই একটা সানগ্লাস কিনে নিলাম, চলো পরে নিই। আর সানগ্লাস পরে এখানে দেখো ঢং করছি। আর দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়, যেদিকেই তাকাবে সেই দিকেই পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না। আর খুবই ভালো লাগছে দেখতে, দেখো কত সুন্দর। আর তারপর আমরা অটো খুঁজছিলাম ঘর আসার জন্য। আর আজকে আমরা কি কি কিনলাম অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।